চারিদিকে বিপদ আর বিপদ। প্রিয় ভাই, এমন একটি দোয়ার কথা বলবো, এই দোয়া যদি পাঠ করতে পারেন, হতে পারে আপনার সন্ধ্যার আগেই বিপদ জীবন থেকে দূর হয়ে যাবে। আপনি সারা জীবন সুখে থাকবেন। আমি হাদিস থেকে দোয়া বলি, তো তার আগে আপনাদের কাছে আমার একটু ছোট্ট রিকোয়েস্ট, যে ভিডিওটি পুরো দেখবেন, টেনে টেনে দেখবেন না, তাহলে আপনার কাজে লাগবে আমল সঠিকভাবে করতে গেলে। আর আমি শুধু আপনাকে হয়তো বলবো, কবুল করার মালিক হলো আল্লাহ। তো আপনি বিপদে আছেন, বিপদ আপনার জীবন থেকে দূর হচ্ছে না, আপনি কোনো কুল কিনারা পাচ্ছেন না, চারিদিকে বিপদ। তো ওই সময়তে এমন একটি দুয়ার কথা বলবো, যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়া নিজে বলতেন। তা আপনি যদি আপনার বিপদের সময়তে দেখছেন চারিদিকে বিপদ, দোয়াটি পাঠ করেন। কতবার পাঠ করবেন? যতক্ষণ পর্যন্ত আপনার বিপদ না কাটবে। তো কি সেই দোয়া? দোয়াটি হলো, লা ইলাহা ইল্লাল্লাহুল আজিমুল হালিম, লা ইলাহা ইল্লাল্লাহু রব্বুল আরশিল আজিম, লা ইলাহা ইল্লাল্লাহু রব্বুস সামাওয়াতি ও রব্বুল আরজি ও রব্বুল আরশিল করিম। অর্থ হলো, আল্লাহ ছাড়া কোনো প্রকৃত মাবুদ নেই, যিনি মহান, মহাধৈর্যশীল, মহাবিচক্ষণ। আল্লাহ ছাড়া কোনো প্রকৃত মাবুদ নেই, যিনি মহান আরশের রব। আল্লাহ ছাড়া কোনো প্রকৃত মাবুদ নেই, যিনি আসমান সমূহের, জমিনের ও সম্মানিত আরশের রব। বুখারী শরীফ 6346 নম্বর হাদিস। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিপদ এবং কষ্টের সময়তে এই কথাগুলি বলতেন। যে দোয়াটি বললাম আপনাকে, এই দোয়াটি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কষ্টের সময়তে এবং বিপদের সময়তে পাঠ করতেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো কষ্টে বিপদে পড়লে উপরের এই দোয়া পড়তে শিখিয়েছেন। বুখারী শরীফের হাদিস এবং সহিহ ইবনে হিব্বান, মুসনাদে আহমদ 194 নম্বর হাদিস। তো আমি যে বললাম বিপদের দোয়া, সেটা আমার কোনো বানানো দোয়ার কথা বললাম না। আপনি অনেক ঋণে আছেন, ব্যর্থ হয়ে গিয়েছেন, ঋণটাও একটা বড় বিপদ। হাতে টাকা নাই, এটাও বিপদ। কোনো কেসে হঠাৎ করে জড়িয়ে গিয়েছেন, মামলা মোকদ্দমা থেকে মুক্তি পাচ্ছেন না, এটাও একটি বিপদ। কেউ আপনজন আপনাকে, আপনার যে প্রিয় জিনিস, সেটা বিদায় নিয়ে নিয়েছে, আপনি কষ্টেতে আছেন। তো জীবনের যে কষ্টই হোক না কেন, যত কষ্টই আপনার জীবনে আসুক না কেন, আপনি হতাশ বা নিরাশ কখনো হবেন না। এই আমল করে দেখুন। প্রিয় ভাই, মানুষের জীবনে যখন বিপদ আসে, সে বুঝতে পারে যে তার কতটা কষ্ট হয়, ব্যথা হয়। তাছাড়া হয়তো দূর থেকে অনুভব করা যায় না। তো আমি এতটুকুন বলবো ভাই, বিপদের সময়তে মাথা ঠান্ডা রাখবেন এবং কাউকে দোষারোপ করবেন না, নিজেকে অপরাধী করবেন না। আপনি এই দোয়াটি পাঠ করবেন। আর একটি ছোট্ট দোয়া আপনাকে বলবো, এটি কোরআনের আয়াত, সবসময় এটি পাঠ করবেন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। চারিদিক যদি বিপদে অন্ধকার হয়ে যায়, এই দোয়াটি, কোরআনের আয়াতটি পাঠ করুন, দেখবেন হঠাৎ সব বিপদ আপনার জীবন থেকে দূর হয়ে যাবে, কেটে যাবে। তো প্রিয় ভাই, একবার করেই তো দেখুন, ইনশাল্লাহ ফলাফল পাবেন।